আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ট্রাইকোডার্মা ক্রিম নিয়ে। এটা প্রস্তুতকারক জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নেম ইকোনোজল নাইট্রেট প্লাস টাইমসিলন এসিট্রোনাইড। এটা 10 গ্রাম টিউবের দাম 60 টাকা করে, 20 গ্রাম টিউবের দাম 75 টাকা করে। নির্দেশনা কি জন্য ট্রাইকোডার্মা ক্রিম ব্যবহার করা হয়? এটা সাধারণত ডাক্তারগণ দিয়ে থাকেন চুলকানি, অ্যালার্জি, দাউদ, একজিমা চুলকানি। এছাড়া একজিমাটোস মাইকোসিস, সোরিয়াসিস, টিনিয়া পেডিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া পুরপুরিস, ইনফ্লামেটরি ইন্টারটিগো, ডায়াপার ডার্মাটাইটিস। বিবরণ: এই ক্রিমটি একটি বিশ্বত বনালী ছত্রাক-রোধী, যার পদারোধী, চুলকানি-রোধী, অ্যালার্জি-রোধী প্রভাব রয়েছে। এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক, ইকোনোজল নাইট্রেট ও ব্যাকটেরিয়া-রোধী কার্যকারিতাকে উদ্ভূত মারাত্মক পদার্থ প্রশমিত করার লক্ষ্যে টাইমসিনোলন এসিট্রোনাইডের সমন্বয়ে প্রস্তুতকৃত বলে গ্রাম পজিটিভ জীবাণু ও ছত্রাকের মিশ্র সংক্রমণ একজিমা পূর্ণপর্যায়ে উল্লেখযোগ্য প্রভাব রাখে ও ত্বকের বাজে ব্যাকটেরিয়াজনিত প্রদাহ বিশেষ কার্যকারিতা প্রদর্শন করে। মাত্রা ও সেবন বিধি: ট্রাইকোডার্মা ক্রিম ডাক্তারগণ দিনে 2 বার দিয়ে থাকেন, সকালে 1 বার এবং সন্ধ্যায় 1 বার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া: বিরল ক্ষেত্রে সাময়িক জ্বালাতন, চুলকানি, লালতা দেখা দিতে পারে ব্যবহারের সাথে সাথেই। ইকোনোজল অ্যালার্জিক প্রভাব খুব কম এবং খুবই সহনীয়, এমনকি কোমল ত্বকের জন্য। গর্ভাবস্থায় স্তন্যদানকালে: গর্ভাবস্থায় ইকোনোজল নয়, কিন্তু টাইমসিলন এসিট্রোনাইড প্লাসেন্ট অতিক্রম করে এবং বাহ্যিক কর্টিকোস্টেরয়েডের ব্যবহার গর্ভবতী ক্ষেত্রে ভ্রূণ ক্ষতি করে। মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত নয়, তবুও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করাই ভালো। স্তন্যদানকালীন খুবই সামান্য পরিমাণ ইকোনোজল ও কিছু পরিমাণ টাইমসিলন মায়ের দুধ দিয়ে নির্গত হতে পারে, তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময় দেওয়া যাবে না। যদি দেয় তাহলে শিশুকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে এবং গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। সতর্কতা: এই ক্রিমটি বাহ্যিক ব্যবহারের জন্য। এই ক্রিমটি চোখে ব্যবহার কিংবা মুখে সেবনের জন্য নয়। থেরাপিউটিক্যাল ক্লাস: টাইমসিলন কম্বাইন্ড প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা 30 ডিগ্রি তাপমাত্রার নিচে, শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।